بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশানে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক ঝামেলাকে উপেক্ষা করে সৈয়দুল আয়াম জুমার দিনে সৈয়দুল মাকান মসজিদুল মুকাররমে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে জুমা পূর্ব সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য কিছু কথা বলবার মতন কিছু কথা শুনবার মতন মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি যে রব আমাদেরকে দান করলেন সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে একযোগে সমস্বরে কালিমাত শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ বিশ্ব সৃষ্টির সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুর রা'দ এই সূরার 20 থেকে 24 নম্বর আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে যে শিরোনামে যে টপিকে আমরা কিছু কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে, একজন মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছেন মায়ের গর্ভ থেকে, মায়ের পেট থেকে যে ভঙ্গিতে পৃথিবীতে আসছেন, আসার পরে প্রত্যেকটা মানুষের শারীরিক গঠন অবয়বে চোখ কান নাক কিডনি যা কিছুই বলেন না কেন প্রত্যেকটা মানুষকে সমান রূপে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কিন্তু সব কিছু থাকার পরেও আল্লাহ তাআলা কিছু বিশেষণ করেন, বিশেষায়িত করেন, যে বিশেষণগুলো যদি না থাকে মানুষের ভিতরে, আল্লাহর ভাষায় ওই মানুষগুলো কখনো কখনো পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। আবার কিছু কিছু গুণ এমন আছে যে গুণগুলোর কারণে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দেন যে এই মানুষগুলো দুনিয়াতে থাকতেই তারা জান্নাত প্রাপ্ত হয়ে যাচ্ছে। দুইটা দিকই আল্লাহ তাআলা বলছেন। তো আজকে আমরা সূরা রা'দের এই 20 থেকে 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 10টা এমন গুণের কথা বলছেন। আল্লাহ শুরুতে একটা উপমা দিয়েছেন। আল্লাহ বলছেন, শোনো, আমরা আজকে আমাদের বিষয়বস্তু যেটা নির্বাচন করছি সেটা হলো ইসলামের দৃষ্টিতে আল্লাহর ঘোষিত
চোখ ওয়ালা কে এবং চোখ ছাড়া কে? এই জায়গায় আমরা যারা আছি, চোখ নাই কার কার আসেনি? কিন্তু আল্লাহ তাআলা যে অপশন গুলো রাখছেন, যে কোয়ালিটি গুলো বলছেন, যে এই কোয়ালিটি গুলো যদি তোমার ভিতরে না থাকে, তুমি হয়তোবা তোমার চোখ দুইটা টানা টানা, একেবারে হরিণ যুগলের মতন চোখ, তোমার দেখতে খুব সুন্দর মায়াবী চোখ, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছে এই 10টা কোয়ালিটি যদি তোমার জীবন আদর্শের ভিতরে বাস্তবায়িত না হয়, না থাকে, তাহলে তুমি চোখ থাকার পরেও তুমি কানা। কি বলছে? অন্ধ। আর যদি এই 10টা গুণ থাকে, আল্লাহ বলছে তোমার দুনিয়াতে বডি স্ট্রাকচারের রং ঢং বংশ মর্যাদা যেমন হোক না কেন, কিন্তু আমি আল্লাহ বললাম তুমি একজন চক্ষুষ্মান ব্যক্তি, যেই চোখের সীমানা হবে কোথায়? বলে সূচনা হবে এই জমিনে, শেষ হবে জান্নাতুল ফিরদাউসের দরজায়। সুবহানাল্লাহ। তেমন 10টি গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে মানব সভ্যতার জন্য আল্লাহ তাআলা আলোচনা করছেন। আমরা আজকে এই বিষয়গুলো জানার, বোঝার, আমল করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে মানুষদেরকে এই কথাগুলো বলছে, শোনো, এই মানুষ কি সেই মানুষ যেই মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে অবতীর্ণ হক আসার পরে ওই মানুষ হকটা বুঝে ফেলছে, চিনে ফেলার পরে হকটাকে মেনে ফেলছে। এই মানুষটা যেমন, আর এক দল এমন আছে যেই মানুষটা শুনলো, জানলো, বুঝলো, বুঝার পরে এটা গ্রহণ করলো না। এই দুইটা দল কি কখনো সমান হতে পারে? আপনারা কি বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলাই কুরআনুল কারীমের ভিতর সূরাতুর রাদের এই 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই ব্যাপারটা বিশদভাবে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব সভ্যতার সামনে ব্যাপারগুলো সুন্দর করে উপস্থাপন করে তিনি জানায় দিলেন। আল্লাহ বলেন, আফামান ইয়ালামু আল্লামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই মানুষ কি সেই মানুষ, সেই মানুষের মতন হবে যেই মানুষ আপনি নবীজির উপরে আরোপিত হকটা যখন আসছে, নাজিলকৃত হকের কথাগুলো যখন জানলো, জানার পর হকটাকে চিনে ফেলছে এবং ওই মানুষটা বাস্তবিক জীবনে এই হকটাকে গ্রহণ করে নিয়েছে। ওই মানুষটা যেমন, আর যেই মানুষটা মানে নাই, এই দুইটা মানুষ কি কখনো সমান হতে পারেনি? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিররা করছেন, আরব সভ্যতার যুগে যখন নবীজির কাছে আয়াত নাজিল করা হয়েছিল, ওই যুগের মানুষগুলোর জ্ঞানের কোনো কমতি ছিল না। আরবি দর্শনে তারা অনেক আগায় ছিল, আরবি সাহিত্যে তারা অনেক আগায় ছিল। সমাজের ভিতরে এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলোর কাছে পুরা সমাজের মানুষগুলো ওই মানুষগুলোর প্রতি মুখাপেক্ষী ছিল তাদের জ্ঞানের কারণে। সমাজের ভিতরে এমন কিছু মানুষ সব সময় থাকে যেই মানুষগুলার জ্ঞানের দিকটা অনেক প্রখর থাকে। শিক্ষা দীক্ষার কারণে হোক আর যেই কারণেই হোক, ওই মানুষগুলোর কাছে সমাজের অন্য মানুষগুলো দুর্বল থাকে। ঠিক কেনা জোরে কোন? ওই যুগে এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলোর নাম ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের জ্ঞানের কারণে তাদের উপাধি ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। আবুল হাকাম মানে কি? জ্ঞানের পিতা তাদের নাম ছিল। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আসার পরে তারা কোরআন বুঝে নাই, ব্যাপারটা এমন নয়। নবী যে সত্য নবী এটা বুঝেন নাই, ব্যাপারটা এমন নয়। রাতের আধারে এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য নবীজির বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় রাত কাটায়া দিছে। সবই তারা বুঝতো, বোঝার পরে সত্যটা তারা জানছে। জানার পরেও এই সত্যটাকে তারা গ্রহণ করে নাই, বরং পিঠ ফিরায়া অন্যদিকে চলে গেছে। আল্লাহ বলছে, বলেন তো দেখি এই মানুষগুলা আর যারা গ্রহণ করছে, এই দুইটা দল কখনো সমান হতে পারে নাকি? যারা গ্রহণ করছে তারা হলো একটা দল চোখওয়ালা, আর যারা পিঠ ফিরিয়ে নিয়ে গেল, হক জানার পরে, হক বোঝার পরেও গ্রহণ করলো না, আল্লাহ তাআলা তাদেরকেও একটা উপাধি নিজে দান করেছেন। আল্লাহ নিজেই তাদের উপাধি দিতে গিয়ে নিজে বানায় দিলেন কামান হুয়া আ'মা। ওই দলটা হলো অন্ধ, চোখ থাকতেও অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, শোনো,
ইল্লামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন নিশ্চয় এই আয়াতের ভিতরে যারা জ্ঞানী, যারা জ্ঞান রাখে, বুদ্ধিমান, তাদের জন্য নিদর্শন আছে, জিকির আছে। লেখাপড়া জানলেই সে জ্ঞানী হয় না, বুদ্ধি ভিন্ন জিনিস, বুদ্ধি থাকতে হয়, হক বাতিল চেনার জন্য বুদ্ধি থাকতে হয়, না থাকলে সে চিনতে পারে না। আবু জাহেলের জ্ঞান কম ছিল না, নাম ছিল আবুল হাকাম। আবুল আহাবের জ্ঞান কম ছিল না, উতবা সাহেবের জ্ঞান কম ছিল না, ওয়ালিদ ইবনে মুগিরার জ্ঞান কম ছিল না। এই সবগুলার জ্ঞান ছিল, জ্ঞানের বড় বড় মাস্টার, কিন্তু তাদের বুদ্ধিটা সঠিক জায়গায় খাটাতে পারে নাই। যার কারণে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে, ওই দলটাকে বলছে কামাল হুয়া আমা, এরা যেন অন্ধ, কানা। এরা কি? কানা। আল্লাহ বলছে এদের চোখ থাকতে এরা কি? অন্ধ, এরা চোখে দেখে না, এরা বোকা। তাহলে আমাদের আলোচনার টপিকের সাথে আয়াতের মিল পাইছেন নি? কি বলতে চাইছি? কে চোখ ওয়ালা আর কে চোখ সারা, এটা আমরা আজকে আলোচনায় শুনবো। তো চোখওয়ালা মানুষের আল্লাহ তাআলা গুণ বর্ণনা করছে 10টা। কয়টা? জোরে আওয়াজ করে বলেন কয়টা? হাতে হাতে গুণবার শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখওয়ালা মানুষ হলো ওই ব্যক্তি, আল্লাহ বলছেন শোনো, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, বলছে চোখওয়ালা মানুষ হলো ওই ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদা যে ব্যক্তি কখনোই ভুলে না, ওই ব্যক্তি হলো চোখওয়ালা। আল্লাহর সাথে যে ওয়াদা করছে এই ওয়াদাটা সে রক্ষা করে। এক নম্বরে চোখওয়ালা ব্যক্তিকে, কথা বলেন, আল্লাহর সাথে কৃত ওয়াদা যে রক্ষা করে, চোখওয়ালা ব্যক্তি সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত ওয়াদা যে ব্যক্তি রক্ষা করে। এটা দান্দাবাজির ওয়াদা না। আমরা দান্দাবাজির ওয়াদা করি না? নির্বাচনের টাইমে কত ওয়াদা করে। দান্দাবাজির ওয়াদা, মুখে কয় একটা, করে আর একটা, খালি কয় কোনো মতে 5টা করে লই, এরপরে তো দেখুন আছে না নাই, মুখ দিয়ে কয় এটা করুন সেটা করুন, যা কয় সব মিথ্যা কয়, দান্দাবাজি ওয়াদা। অথবা একজন আরেকজনকে প্রশ্ন করে, কিরে ভাই এখনো পর্যন্ত নামাজটা যে ধরলি না, ঘটনা কি? কয় টেনশন করিস না, রমজানের আর মাত্র 1 মাস বাকি, এমন নামাজ ধর্ম জীবনে ছাড়বো না যেটার প্রমাণ প্রথম রমজানের দিকে দেখবেন মুসল্লি জায়গা দেওয়া যায় না। ঠিক বললাম না ভুল বললাম? মানুষে মসজিদ ভরে যাবে, কিন্তু রমজান আস্তে আস্তে বাড়বে, জনগণ কমবে। এইটা ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি টালমাটাল অবস্থা, এই দলে কিছু আছে, এই দলে কিছু আছে, এবার চলতে থাকে। ঈদের চাঁদ উঠছে তো ওনার নামাজ ও চাঁদে উঠছে, ঠিক কিনা জোরে কন? তাহলে ওই ব্যক্তি ওয়াদা দিছে, কিন্তু ওয়াদা রাখে শুধু এতটুকু নাই, পাশাপাশি অনেক মানুষকে ডাক দিয়ে যদি বলেন, কিরে ভাই বয়স তো আর কম হলো না, দাড়ি যে হলো রাখলো না, টেনশন করেন না, মায়েরা খালি বিয়া দিয়ে আল্লাহর দয়ায় এমন দাড়ি রাখুন, দাড়ি দেখে দেশের মানুষ পাগল হয়ে যাবে। কিন্তু মাইয়া বিয়া দিছে, নাতি ফুতু হয়ে গেছে, এখনো পর্যন্ত দাড়ি ওঠে নাই। এমন দান্দাবাজি ওয়াদা আছে না নাই জোরে কোন? শুধু এতটুকু নাই, পাশাপাশি অনেক মানুষ আছে তবে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করে কম কামাইলাম না, আল্লাহর দয়ায় ভালোই কামাইছি, খালি হজটা দিয়ে আইসা লই, এমন বুজুর্গ হবো আমার থেকে পাক্কা বুজুর্গ আর নাই। উনি আগে মোটামুটি লুঙ্গি পইরা মানুষটা গালি দিত, হজ করে এখন কাঁচা দিয়ে গালি দেয়, এমন পার্টি আছে না নাই? তার মানে এই ওয়াদা হলো ধান্দাবাজি ওয়াদা, প্রকৃতপক্ষে দিলের ওয়াদা এইটা নয়। বরং বান্দা আল্লাহ তাআলার কাছে কি ওয়াদা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সূরাতুল আরাফ এর 172 নম্বর আয়াতের ভিতরে মানুষগুলাকে ওই ওয়াদার কথাটা আবার স্মরণ করায় দিয়া জানাইতে চায়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর সাথে তোমাদের একটা কি তো ওয়াদা আছে, খবরদার খবরদার এই ওয়াদাটা যেন তোমরা ভুলে না যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদার কথাটা উল্লেখ করে কোরআনে উদ্ধৃতি দিয়ে দিবেন।
অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ যেন যুগে যুগে কোরআনকে ফলো করে এই ওয়াদাটার কথা মনে করতে পারে। কিয়ামতের ময়দানে যায় যে কইবা আল্লাহ আমি ভুলে গেছিলাম, এই কথাটা যেন বলা না লাগে। এজন্য আল্লাহ স্মরণ করায় দিয়ে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ নিজে জানায় দিলেন ওয়াদার কথা। আল্লাহ বললেন ওয়া ইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের ওয়াদাটা কি ছিল জানো নাকি? বলছে যখন আদম সন্তান তার পৃষ্ঠ দেশে ছিল তখনই তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম। কোন জায়গায় থাকতে? পৃষ্ঠদেশ মানে বাবার পিঠে ছিল। এখনো পর্যন্ত আপনি পানি রূপে আছেন, আপনার সৃষ্টির কোনো অবয়ব আসে নাই। তখন আল্লাহ তাআলা এই ওয়াদাটা কি করছেন? নিয়ে রাখছে। কি ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে শুধু তার থেকে নয়, যুররিয়া মানে তার নসলের যত লোক আছে সবার থেকে আমি এই ওয়াদা নিছি। এরপর আল্লাহ বলেন ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, প্রত্যেকটা নফসের কাছ থেকে আমি আল্লাহ তাআলা সাক্ষ্য নিয়ে রেখেছি। ওই দিন আল্লাহ তাআলা এরপরে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি প্রত্যেকটা নফসকেই প্রশ্ন করেছিলাম আমি কি তোমাদের রব নাই? বুঝে থাকলে বলেন তো আমাদের রব কি আল্লাহ? এই ব্যাপারে সন্দেহ আসেনি? আছে? এই যে আজকে যেমন সাক্ষ্য দিলাম, এই ধরনের ব্যাখ্যার ব্যাপারে মুফাসসিররা দুই ধরনের মতামত দেয়। একটা মতামত পাওয়া যায় প্রত্যেকটা রূহ এই দিন বলেছিল, তবে বিশুদ্ধ মতামত হলো পুরো পৃথিবীর মানব সভ্যতার প্রত্যেকটা রূহের এই নিস্তব্ধ নীরবতাকে ভঙ্গ করে সর্বপ্রথম সমস্ত রূহের পক্ষ থেকে মুআল্লিম হিসেবে যিনি জবাব দিয়েছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বললেন ক্বালু বালা, অবশ্যই আপনি রব। এরপরে সমস্ত রূহগুলো সেদিন কি বলছে? হ্যাঁ অবশ্যই আপনি আমাদের কি রব। এরপর আল্লাহ বলেন শাহিদনা, সবার থেকে সাক্ষ্য নিলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। ওই যে একটু আগেই বললাম যে কিয়ামতের ময়দানে যায় যেন এই কথা না বলো আল্লাহ দুনিয়ায় যে ভুলে গেছিলাম এর লেগে আমি লিখে দিছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে লিখে দিয়েছে কি কারণে? যে তুমি যে কবা যে আল্লাহ ভুলে গেছিলাম, মনে আছে? আল্লাহ কয় খবরদার খবরদার, এটা বলার কোনো সুযোগ থাকবে না। জন্য কোরআনে আমি আল্লাহ তাআলা এটা নোট করে দিয়েছি। কি বইলা আইছিল সেটাও মনে করায় দিয়েছি। ফাজলামি করার জায়গা নেই। কিয়ামতের ময়দানে যে কইবে যে আমরা গাফেল হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম, আল্লাহ কয় যে এটা গ্রহণ আমার কাছে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ পৃথিবীতে দুই ধরনের। কয় ধরনের? কুরআনুল কারীমের ভিতর সূরাতুল হাসর, কোন সূরা? সূরাতুল হাসর। এই সূরার 20 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে মানুষের দুইটা ধরন বর্ণনা করছেন। আল্লাহ জানায়া দিলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো মানুষের পদক্ষেপগুলো দুইটা ধরনের। একটা পদক্ষেপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর একটা পদক্ষেপ তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। যেই ব্যক্তিটার পদক্ষেপ জাহান্নামের দিকে গেল ওই ব্যক্তিটা বিফল হয়ে গেল, আর যেই ব্যক্তিটার পদক্ষেপ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যেই ব্যক্তির পদক্ষেপ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয় আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মানুষ কয় ধরনের? দুই ধরনের। তার পদক্ষেপ তাকে জাহান্নামে নেবে অথবা জান্নাতে নেবে। এরপর আল্লাহ শুধু এতটুকু বলেন নাই, নবীজিকে আরো চমৎকার করে আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতর প্রশ্ন করছেন পয়গম্বরকে দিয়া। নবী আপনি জিজ্ঞান। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবীজি আপনি জিজ্ঞাসা করেন যে জানে আর যে জানে না এই দুইটা দল কি সমান নেই?
আল্লাহ বলছে দুইটা দল কখনোই সমান হতে পারবে না। কিন্তু আমরা অনেকেই মনে করতে পারি হুজুর ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে আমরা কি জানি না? এই জানাটাও জানা, তবে যেই জানা আপনাকে রব চিনায় না, যেই জানা আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না, যেই জানা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে না। আল্লাহ বলছেন নবীজি আপনি বলে দেন ওই জানাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো জানা নয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আমার শিক্ষা কি আমাকে রব চিনাইলো কিনা, আমার শিক্ষা কি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। যদি এটা পৌঁছায় সেটা আপনি যে কোনো কোয়ালিটির লেখাপড়া আপনি শিখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দিন শেষে পড়ালেখা যদি আমাকে রব পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়, তাহলে ওই জানাটাই নবীজির ভাষায় জানা, ওই চোখওয়ালাটাই চোখওয়ালা, ওই জানাটাই নবীজির ভাষায় জানা হবে, তাছাড়া জানা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল? এক নম্বর। কয় নম্বর? এক নম্বর চোখওয়ালা মানুষের গুণ কয় কি? জোরে কর। আল্লাহর সাথে কি তো ওয়াদা সে ভঙ্গ করে না। আল্লাহর সাথে ওয়াদা মনে আসেনি, আল্লাহর রব বলে মাইনে সর্বক্ষেত্রে রব মানতে হবে, উল্টা পাল্টা করা যাবে। এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলছেন শোনো, চোখওয়ালা মানুষের দুই নম্বর গুণ হবে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জ্ঞাতসারে কখনোই ওই মানুষটা অঙ্গীকার ভঙ্গ করবে, ওয়াদা দিলে ওয়াদা কি করবে না? ভঙ্গ করবে না। এটাও একজন চোখওয়ালা মুমিনের গুণ, চোখওয়ালা মানুষের গুণ, কানার গুণ এটা না। সে কারো ওয়াদা দিলে কি করবে ভাই? ওয়াদা রক্ষা করবে, অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না। এই ব্যাপারে ব্যাখ্যা আসছে তিনটা। কয়টা? মানুষ অঙ্গীকারের ব্যাপারে ব্যাখ্যা আসছে তিনটা। মুফাসসিররা বলছে শোনো, এক নম্বরে যেই মানুষ মানুষের সাথে ওয়াদা করে, মানুষ কি করে? মানুষের সাথে ওয়াদা করে, সন্তানের সাথে বাবা ওয়াদা করে, বাবার সাথে সন্তান ওয়াদা করে, কিন্তু এমন ওয়াদা করে ও নিয়তি করছে জীবনে পূরণ করবে না। খেলার ছলেও মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ছেলেরা লেখাপড়া একটু ভালো করার লেগে গেলে পড়ালেখা শেষ করতে অমুক জায়গায় লয়ে যাবো, এই করবো সেই করবো, কিন্তু মনে মনে নিয়ত কি? ওরা খালি বললাম তো নিমন, এটা আমিও জানি ও জানি, এটা মিথ্যা। এই মিথ্যার ছলে, হাসির ছলেও আর কি কইরা কওয়া যাবে না। আল্লাহ বলছে জ্ঞাতসারে সে কখনো কি করবে না? অঙ্গীকার ভঙ্গ করবে না। দুই নম্বর ব্যাখ্যা মুফাসসিররা বলছেন শোনো, লিখিত প্রতিশ্রুতি সে কখনো ভঙ্গ করে না। লিখিত কিছু ওয়াদা হয় কিনা? আপনি দোকানের ক্ষেত্রে লিখিত ওয়াদা হয় না? গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি চাকরি নিছেন, যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় আপনি চাকরি নেন না কেন, চাকরির জায়গায় কিছু ওয়াদা থাকে কি থাকে না? আপনাকে এই টাইম থেকে এই টাইম আসতে হবে, এই টাইম লাঞ্চ আওয়ার, এটা আপনার জন্য টিফিন আওয়ার, এগুলো থাকে না ভাই? ভাগ করা, আপনি প্রত্যেকটা সেক্টর ভাগ করা। কিন্তু আপনি কি করছেন? বাড়ির নামাজ আপনার 4 মিনিটে শেষ, আপনি চিন্তা করছেন জোহরের টাইম যেহেতু আমার লেগে 50 মিনিট, 50 মিনিটই কাটাবো, যা করে আল্লাহ এরপরে ঢুকে। আছে না ওয়াদা? কিন্তু কারণে আপনার জন্য ডিউটি মনে করেন 5টা পর্যন্ত, আপনি 4টা বাজলে খোঁজ খবর কেউ নেন, আমি যাই গা। বিশেষ করে হসপিটাল গুলাই তাকাবেন, এই ডাক্তার গুলারে সরকারি ভাবে বেতন দেয় কি দেয় না? কথা বেতন দেয়। এখন ডিউটি কখন? সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ডিউটি। আল্লাহর দয়ায় 2টার পরে যায় দেখেন তো ডাক্তার হন কিনা, পাবেন। 11টার সময় গেলে ডাক্তার এখন আসে নাই, বসেন লাইন দেখবেন সিরিয়াল পড়ে গেছে। তাহলে ওয়াদা দিয়ে ওয়াদা রাখছেন, লিখিত ওয়াদা। এই চাকরি নেওয়ার সময় তার ফর্ম পূরণ করতে হয়েছে না, এই জায়গায় এগুলো উল্লেখ থাকে। আল্লাহ বলছেন লিখিত কোনো প্রতিশ্রুতিও সে ভঙ্গ করবে না। এটা 2 নম্বর। 3 নম্বর ব্যাখ্যা করছেন শোনো, 3 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে কি তো ওয়াদা। আল্লাহ এবং রাসূলের সাথে ওয়াদা আমরা কেমন করে করি? অনেক সময় এমন হয় আল্লাহ এটা যদি হয় এটা করে দেব, মান্নত করি না ভাই আমরা। তো আল্লাহ এবং তার রাসূলের নামে যদি কোনো মান্নত করা হয়, মান্নত ওয়াজিব হয়ে যায়। তো চিন্তা করছো যে আমরা গল্প শুনছিলাম যে আল্লাহ কোনো মতে এবার গাছ থেকে নামায়া দাও, নামায়া দিলে আল্লাহর দয়ায় 10 টাকা খাওয়াবো। ও নামতে নামতে ওইটা এসে আটা নাই থাকে, এই গল্প শুনছেন না? ও নামে আর কয় কি যে যেহেতু মোটামুটি নামছি, ভুলে ভুলে নিয়ত করে ফেলাইছিলাম 10 টাকা খাওয়াবো, তো সেক্ষেত্রে 5 টাকা খরচ করি। আর একটা নাইমা কয় যে তোর 5 টাকাও বেশি হয়ে যায়, 3 টাকা রাখি। আর একটা নাইমা কয় যে যেহেতু কাছাকাছি 2 টাকা খাওয়াইলেই হবে। ও নামতে নামতে ওর ওয়াদাও শেষ, আল্লাহর নামের মান্যতাও শেষ। এমন পাবলিক আছে না নাই? মুসিবতে পড়ে কয় আল্লাহ রক্ষা যদি করো ইনশাআল্লাহ মসজিদে কিছু দিয়ে দিমনে। কিন্তু আল্লাহ ওর রক্ষা ঠিকই করছে।
ওনার ওয়াদার কথার মনে নেই। আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা এটাও সে কি করে না, ভঙ্গ করে না। তাহলে ওয়াদার ব্যাখ্যা কয়টা পাইলাম? তিনটা। বাবা সন্তানের সাথে করে না, মানুষ মানুষের সাথে করে। লিখিত কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে? 3 নম্বর, আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত কোনো ওয়াদা ভঙ্গ করা যাবে না। এটা চোখওয়ালা মানুষের কয় নম্বর গুণ? 2 নম্বর গেল। কয়টা বলবো বলছি? 10টা বল। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পর্কের ভিতরে সে কখনো ব্রেক করে না। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পর্কের ভিতরে সে কখনো ব্রেক করে না। এটাও একজন চক্ষুষ্মান চোখওয়ালা মুমিনের গুণ। এটা কয় নাম্বার? 3 নাম্বার। বুঝে আসতেছে না? কঠিন হয়ে গেছে? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটার ব্যাখ্যা মুফাসসিররা করছেন 2টা। কয়টা? 1 নাম্বার বলছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। কি করে? আত্মীয়তার সম্পর্ক। আমাদের ফেসবুকে 5,000, 10,000, 3 মিলিয়ন আমাদের ফলোয়ার থাকে, মানে 30 লক্ষ মানুষ আমাদের ফলোয়ার আছে। কিন্তু এই মানুষটার নিজের আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই। নিজের আপন চাচাতো ভাইয়ের সাথে যুগের পরে যুগ চলে যায়, ফোনে কথা হয় না। এমন অনেক আপন ভাই আছে, এক ভাই দোকানে ঢুকে আরেক ভাই বের হয়। আছে না নাই? কথা কন। আত্মীয়তার আজকেই মুসলিম সমাজ বলেন পুরো পৃথিবীর যে অধপতন, অনেকটা কারণ এই সম্পর্কটা, আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে পৃথিবীর এই অধপতনের এই অবস্থায় পৌঁছানোর একমাত্র অন্যতম কারণ হলো এটা। ঠিক কিনা জোরে কোন? আজকে আত্মীয়তার সম্পর্কে আমরা কিনা মূল্যায়ন করতে চাই না। কিসের মামাতো ভাই, কি এর ফুফাতো ভাই, জীবনে যোগাযোগই করি না, কিন্তু উনি প্রত্যেকদিন মেসেঞ্জারে হাজারো ফ্রেন্ডের সাথে কি করে, চ্যাট করে, হাই হ্যালো করে, ওনার কোনো অসুবিধা নাই। কিন্তু নিজের আপন জন, রক্তের সম্পর্ক গুলার কোনো মূল্যায়ন নাই। একজন সম্পর্কে দরিদ্র, তার সে চিনেই না। আবার দূরের একজন, তার একটু ভাববুক ভালো, টাকাটুকু ভালো আছে, তার সাথে যে আগাই গিয়ে খাতির করে, এমন পাবলিক আছে না নাই? আল্লাহ বলছে শোনো, 3 নম্বর হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পর্ক ব্রেক সে কখনোই করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শোনো, কোন মানুষ যদি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, কোন মানুষ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, কোন মানুষ যদি তার নিজেকে অপমৃত্যু থেকে বাঁচাতে চায়, শুধুমাত্র একটা ট্যাবলেট খাবে। কয়টা? 1 ট্যাবলেট খাইলে সবকিছুর সমাধান। ট্যাবলেটটা কি বলে? সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। সুবহানাল্লাহ পড়ে। রিজিকের সংকীর্ণতা আসবে না জীবনে। আপনার হায়াতে আল্লাহ বরকত দান করে দিবে, অপমৃত্যু থেকে বাঁচাবে। অপমৃত্যু কাকে বলে? এমন আযাব আসছে আপনি তওবা করার টাইম। আল্লাহ এই মৃত্যু থেকে আপনাকে বাঁচায় দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে শোনো, এই 3টা জিনিস থেকে তোমাকে বাঁচাবে, শুধু একটা জিনিস করবা, সেটা হলো তোমরা আত্মীয়তার বন্ধনটাকে ঠিক রাখবা। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। 2 নম্বর, নবীদের সাথে সম্পর্ক ঠিক রাখা। 2 নম্বর ব্যাখ্যা বলছিলাম কি? নবীদের সাথে সম্পর্ক ঠিক রাখা। 1 নম্বর আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 2 নম্বর ব্যাখ্যা হলো নবীদের সাথে সম্পর্ক ঠিক রাখা। তো নবীদের সাথে কেমনে সম্পর্ক রাখবেন? নবীরা কি আমাদের আত্মীয় স্বজন? কেমনে? বুঝে আসতেছে না? এটা হলো আপনার আমার আমলের। আল্লাহ আছে শুনছি কাদের থেকে? নবী থেকে। ইবাদতের পদ্ধতি শিখাইছেন কারা? কথা বলেন, কারা শিখাইছে ভাই? নবীরা শিখাইছেন। ইবাদতের পদ্ধতি এটা নবীদেরকে থেকে শিক্ষা নেওয়া। ইবাদতের ক্ষেত্রে নবীদেরকে রোল মডেল মনে করা। বাপ দাদার রচিত কোন ইবাদতের পদ্ধতি হবে না। ইবাদতের পদ্ধতিতে মডেল যাকে মনে করতে হবে তারা কারা? নবী এবং রাসূল। এই ক্ষেত্রে নবীদের সাথে সম্পর্ক ঠিক রাখা, তার মানে নবী যেমনে নামাজ পড়তে বলছে এমনি নামাজ পড়া, নবী যেমনে দুরূদ পড়তে বলছে এমনি দুরূদ পড়া, নবী যেমনে সালাম দেওয়ার পদ্ধতি শিখাইছে এইভাবেই সালাম দেওয়া। এইটাই হলো নবীদের সাথে সম্পর্ক রাখা, নবীর সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল? 3 নম্বর আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পর্ক ঠিক রাখা। এখানে সে কোনো ব্রেক
করে না। এটা চোখওয়ালা মুমিনের কয় নম্বর গুণ ভাই? 3 নম্বর। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করবে। কাকে? 4 নম্বর, তারা তাদের রবকে ভয় করবে। রবকে ভয় করি বিদায় আমরা রমজান মাস আসতেছে সামনে, দিনের বেলায় যদি বন্ধু আপনার এই যে একটু একটু করে গরম বাড়তেছে না ভাই, রমজান মাস হয়তো বা গরম আর একটু বাড়বে, আপনার প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, আপনার সব থেকে খাতিরের লোক, আপনার একেবারে বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে, উনি আপনাকে হাত ধরে লয়ে গেছে দুপুরবেলা ঘামায়, আপনি অস্থির, ঘরের ভিতরে নিয়ে এসে ছাইরা দিয়া একেবারে অরিজিনাল গিয়ে একটা জুস আনলো, আইনা কইতেছে বন্ধু কেউ দেখতেছে না, আমিও বাইরে চলে যাই, কোনো সমস্যা নেই, এই গ্লাস দিয়ে গেলাম, তুই ডাইলা খাইয়া তোর কলজাটা ঠান্ডা কর। ওই ব্যক্তি খায়? কথা বল, খায়? কেন খায় না? কেউ যেটা দেখে না সেটা দেখবেন কে? রমজান মাসে দেখে আল্লাহ, বাকি 11 মাস চোখ বন্ধ করে থাকে, তাই তো? বাকি সময় আল্লাহ দেখে। আল্লাহকে ভয় করছে বিদায় রমজান এসে জুস খায় না, খাওয়ার সুযোগ থাকার পরেও নদীতে গিয়ে ডুব দিছেন, পানি খাওয়ার সুযোগ আছে না নাই? দুনিয়ার কেউ দেখবে না, বিকেল বেলা ইফতারি করতে গেলে আপনার ইফতারের পেলে টাইনাও কেউ নিবে না, কিন্তু ওই সময় আপনার ভয়, আল্লাহ দেখেন, কেউ না দেখলেও কিনে দেখেন, আল্লাহ দেখেন। কিন্তু আপনি এই রমজানে মানলেন, কিন্তু ওই মানুষটাই আবার রমজান থেকে যখন বের হয়ে গেছে, ওই মানুষটাই দেখবেন যে অন্যায়ের কোনো শেষ নাই, কোনটা হালাল কোনটা হারাম বাছার মতন সময়ও তার নাই, আছে না নাই? কথা বলেন। ওই সময় মনে করে যে আল্লাহ দেখতেছে না, আছে না নাই? এগুলা সমাজ আমাদের আছে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, সে তার রবকে সর্বক্ষেত্রে ভয় করে। এটা কয় নম্বর গেল? 4 নম্বর, তারা তাদের রবকে ভয় করে। 5 নম্বর আল্লাহ বলছেন ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তারা খারাপ হিসাবের ব্যাপারে ভয় করবে। কাকে? আল্লাহকে। কোন হিসাব ভাই? কঠিন হিসাবকে ভয় করবে। এটা চোখওয়ালা মুমিনের আরেকটা গুণ। কয় নম্বর বললাম এটা? 5 নম্বর। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, তারা কঠিন হিসাবকে ভয় করবে। হিসাবের ধরন কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের ভিতর বিশদ বর্ণনা করছেন। মানুষের সামনে যখন হিসাবের কাঠগড়াটা দাঁড় করায় দিবেন, ওই মানুষগুলোর ভিতর থেকে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তিটার ডান হাতে আমলনামা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটা খুশি হয়ে যাবে। খুশি হওয়ার পরে তার অবস্থাটা কেমন হবে? ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, কিতাবটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাবে আর বলবে এই আমার কিতাব পাইছি, পয়রা দেখো পয়রা দেখো। কি পড়বা কি পড়বা, আমার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমার আমলনামা ডান হাতে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এরপর ওই মানুষটা তার আহাল যারা থাকবে পরিবারের মানুষের কাছে বারবার দৌড়াবে, বলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এই দেখো আমার হিসাবনামা। কার কাছে যাবে? পরিবারের কাছে যাবে। কিন্তু এর বিপরীত আরেকটা দল আছে যার হিসাবটা হবে সুউল হিসাব, কঠিন এবং ভয়ানক। আল্লাহ তাআলা বলছেন যার আমলনামাটা বাম হাতে চলে যাবে, ওই মানুষটার অবস্থাটা কেমন হবে? ওই মানুষটার সব থেকে নরমাল শাস্তিটা হবে এমন, মুফাসসিররা বলছেন ওই ব্যক্তিটার শাস্তির ধরন হবে, ওই মানুষটার বাম হাতে যখন আমলনামা চলে যাবে, হাতটাকে এইভাবে পিছনে নিয়ে ঘোরাবে, ঘোরানোর পরে এই পিঠের এইখান দিয়ে আঙ্গুলগুলো ঢুকায় দিবে, কলিজাটা ছিদ্র হয়ে তার সামনে চলে আসবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এটা হলো সব থেকে নরমাল পদ্ধতি। আরো বিভিন্ন ধরনের বর্ণনা আছে, হাদিসের ভিতর আছে কেউ যদি কারো 1 বিঘা জমি, কেউ যদি কারো 1 ইঞ্চি জমিন অন্যায় ভাবে খায়, কিয়ামতের ময়দানে পুরা 7 তবক জমিন তার গলায় ঝুলায় দেবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এটা বিভিন্ন ধরন আছে, কিন্তু সব থেকে নরমাল ধরন কোনটা? যার বাম হাতে আমলনামা যাবে, আল্লাহ হাতটা এইভাবে পিছনে নিবে, নিয়ে পিঠ দিয়ে ঢুকাবে, ঢুকায় কলিজা ছিদ্র করে সামনে পাঠায় দিবে। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলছে এই হিসাবটাকে ভয় করাও। এই হিসাবটা যারা ভয় করে এই দলটাও হলো চক্ষুওয়ালা দল। সুবহানাল্লাহ পড়েন। এটা কয় নম্বর গেল? 5 নম্বর। আল্লাহ বলছে ওয়াখাফুনা সুআল হিসাব, তারা কি করে? কঠিন হিসাবকে ভয় করে। এরপরে 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো,
আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ওই ব্যক্তিগুলা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, রবের সন্তুষ্টির জন্য কি করে? ধৈর্য ধারণ করে। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাড়ির পাশে গানের অনুষ্ঠান, আপনার দিল চাই একটু যায় দেখতে, একটু উকি দিয়ে দেখলে অসুবিধা কোথায়? কিন্তু সে ধৈর্য ধারণ করছে কার জন্য? আল্লাহর জন্য। আর এটা আমার জন্য দেখা যায় না, আমি কেমন করবো এটা? সে দরজা বন্ধ করে গেল না। মোবাইল আছে আপনার সামনে, ওয়াজের ভিডিও চাললে ভিউ নাই, কিন্তু একটা উদম নাচ দিছে, অথবা অর্ধ উলঙ্গ একটা নাচ আসছে, ওইটা দেখতে দিল মন চায়, কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞা, সবর করে সে এটাকে কি করলো? সিলেক্ট করে দিল। এটা সে দেখলো না। সে কোনটা দেখছে? যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আমার জন্য যতটুকু আছে, সে একটু তেলাওয়াত শুনলো, সে একটু ওয়াজ শুনলো, সে কি করে? এই খারাপ অশ্লীল দৃশ্যগুলো দেখে না। সবর করছে কার জন্য? আল্লাহর জন্য। বলছে এটা হলো 6 নম্বর চক্ষুওয়ালা দলের নাম, আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তার রবের সন্তুষ্টির জন্য সর্বক্ষেত্রে সবর করবে। আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে চলতে আমার কষ্ট হয়, কিন্তু আমার জন্য আরো একটা রাস্তা আছে, শুধু একটু লাগাইলে ইনকাম আসে, এটা আমিও বুঝি, আপনিও বুঝেন, কিন্তু আল্লাহর জন্য আমি সবর করছি, এই রাস্তার সাথে আমি জড়াই নাই। আপনার ব্যবসা ছোট্ট একটা মুদি দোকান, কিন্তু আবার এসে ব্যাংকওয়ালারা প্রত্যেক দিন খালি পুষলাই, কয় ভাই 10 লাখ লাগলে দিব, অসুবিধা কি? খালি লোন উঠান, দিব 10 লাখ, ফেরত নিব 12 লাখ, অসুবিধা কি? দিবেন টাইম লই আস্তে আস্তে করে। তা আপনিও চিন্তা করলেন টিনের দোকান, এটা দিয়ে কাম কি? একটু ডকডক করে ইট মিট দিয়ে সুন্দর করে সাজায় গুছায় দেই, দোকানটা একটু নিই, দিতেই তো চাইছে, অসুবিধা আস্তে আস্তে দিয়ে দিলাম। আপনি সুদের সাথে ঢুকলেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি চিন্তা করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ছোট্ট একটা টিনের দোকান দিয়েছে, আল্লাহ তোমার খাওয়ায় রাখছে, না খাওয়ায় তো রাখে নাই, আমার এত বিলাসিতার দরকার কি? আল্লাহর জন্য সবর করছেন, এটা হলো আল্লাহর জন্য সবর করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। অথবা আপনার বাড়ির পাশে পুকুর আছে, পুকুর মাছ চাষ করে, চিন্তা করলেন কেউ দেখে না, রাতের বেলায় কয়টা বড়শি খালি পাইতে থুয়ে দিই, সকালবেলা উঠে মাছ কেনার কাম সেরে দিলেন। আছে নাই পার্টি? কিন্তু আপনার সুযোগ আছে, আপনি চুরি করলেন না। কবে যেন একদিন গল্প শুনলাম যে এদিক দিয়ে মাছের ট্রাক ঢোকে, এই ট্রাকের পিছনে বলে কেটা মাছ চুরি করে। আপনার সুযোগ আছে চুরি করার, কিন্তু আপনি করলেন না। কার জন্য সবর করলেন? আল্লাহর জন্য। এটা হলো আল্লাহর জন্য, রবের সন্তুষ্টির জন্য সবর করা। এটা হলো চোখওয়ালা মানুষের 6 নম্বর গুণ। 7 নম্বর, আল্লাহ বলছে ওয়া আকামুস সালাহ, তারা নামাজ কি করে? কায়েম করে। নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা মানে কি? এই শবে বরাতে পড়ছি, আর আল্লাহ বাঁচায় রাখলে আগামী শবে বরাতে পড়বো নাকি? এটা নামাজ কায়েমের মানে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে বান্দা হিসাবে নিজেকে নত করে দেওয়ার নাম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ পড়েন। নাকি বছরে একবার পড়া? কবে পড়তে হবে ভাই? নিয়মিত পড়তে হবে। আল্লাহ যে পদ্ধতিতে বলছেন দৈনিক 5 বার আসতে হবে, হাজিরা দিতে হবে, এটা আপনার জন্য নামাজ কায়েম করা। এমন না যে বছরে একবার পড়ে ছড়িয়ে দিলে হয়ে যায়। কত মগা আছে কয় নামাজের কথা আল্লাহ কোরআনে কয় নাই, তুই পড়ালেখা করছিস না, নামাজের কথা আল্লাহ কইছে না কইছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর? 7 নম্বর। 8 নম্বর আল্লাহ বলছে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে সে দান করে প্রকাশ্যে এবং গোপনে। রিজিক আমাদেরকে দেন যিনি, তিনি কে? আল্লাহ দেন। এটা বিশ্বাস করেন তো? তাহলে এই জায়গা থেকে দান করতে হবে কার জন্য? সবসময় দেখায় না, গোপনেও, দুই ভাবেই। আপনার কাছে ওয়েদার ডিমান্ড যেটা, আপনার কাছে চাহিদা যেটা, আপনাকে ওইটা মানতে হবে। মসজিদে কালেকশন হচ্ছে, বললাম একজন 1000 দিল, আর একজন চিল্লায় কইলো ভাই আমি 2000, ও চিন্তা করলো 2000 দিল, তাহলে আমি 3000। এই জায়গা প্রকাশ্যে করাই আপনার জন্য দায়িত্ব। আবার মাঝে মাঝে আপনার জন্য গোপনে দিবেন, কেমন করে? কেউ দেখলো না, খুব অসুবিধার ভিতরে যাচ্ছেন, হিসাব করে দেখলেন পকেটে টাকা আছেই 200, এখান থেকে 20 টাকা দিলে আমি মুসিবতে পড়বো, তবে আমার বিশ্বাস আল্লাহর কাছে দিলে আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করবে, হয়তো আমার একটু কষ্ট হবে, দিলেন 20 টাকা, ওই দান বাক্সে ছেড়ে দিচ্ছেন,
পৃথিবীর কেউ জানে না, একজন জানছেন, তিনি কে? দিলাম আর বললাম আল্লাহ, দিছি বান্দার মতন, তুমি ফেরত দিও রবের মতন। দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই ফেরত দিয়েও দিবেন ইনশাআল্লাহ। করে দেখছেন যারা, এটার আশা করি তারা এটার ফলও পাইছেন। ভুল বললাম না, সঠিক বললাম? এমন যদি করে থাকেন আশা করা যায় ইনশাআল্লাহ ফলও পেয়ে গেছেন। আমি পাইছি, আপনারা পাইছেন কিনা আমি জানি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এটা কি কয় নাম্বার গেল? 8 নাম্বার। কি? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহর দেওয়া রিজিক থেকে প্রকাশ্য এবং গোপনে কি করা? দান করা। এটা কয় নাম্বার? 8 নাম্বার। 9 নাম্বার, মন্দকে ভালো দিয়ে কি করা ভাই? মন্দকে ভালো দিয়ে দূর করা। একজন আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি তার সাথে ভালো আচরণ দিলেন। এটা কঠিন না সহজ? কথা কয় না? কঠিন না? এটা এত সহজ জিনিস না, এটা খুব কঠিন জিনিস। আপনি চাইলে এটা পারবেন না। আপনার একজন গালি দিয়েছে আর আপনার ক্ষমতা আছে গালি ফেরত দেওয়ার, আপনি এটা হজম করবেন? মনে হয় আর কবেন তুই খেলে একটু দাঁড়া ভাই, আমার গোষ্ঠীর লোকজনদের ডাক দিই, ঠিক না? কিন্তু আপনি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 12 থেকে 14টা আয়াত নাযিল করছে। তার ভিতরে একটা হলো এইটা, সূরা আরাফের 199 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। ওমরকে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ, কইছে ওমর, পরিবারের উপরে তো রাগ হইও না, পরিবারটা তুমি ক্ষমা করতে শিখো। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো কেউ ক্ষমা করতেই চাই না, চাইনি ভাই? 6 বছর আগে আপনার আঘাত দিয়েছে, আপনি মনে রাখছেন, 6 বছর পরে আপনার অবস্থা পাল্টে গেছে, প্রতিশোধ নিতেই হবে, কোনো কায়দায় ওরা ছাড় দেওয়া যাবে না। আমরা যুগের পর যুগ কি করি? প্রতিহিংসা হৃদয়ের ভিতরে লালন করি। এই চরিত্র আমাদের আছে না নাই? খারাপের বিপরীত কি দেওয়া ভাই? ভালো দেওয়া। এটা কয় নাম্বার বলছি? 9 নাম্বার। কিন্তু আমাদের ধরন ভিন্ন। আমরা দেখছি মানুষের সাথে ভালো আচরণ করার মাধ্যমে মানুষকে যতটা আপন করা যায়, আপনি মানুষের সাথে শত্রুতা জোর করে অতটা আপন বানানো যায়? কথা বলা যায়? কিন্তু এই যে নির্বাচন সামনে আসতেছে, আমরা দেখলাম বিভিন্ন ভিডিওতে মাঝে মাঝে আমরা দেখি কই যে অমুক জায়গার কেন্দ্র দখল করতে হবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বলার এগুলো দেখেন নাই আপনারা ভাই? প্রস্তুতি চলতেছে তার মানে সে জোর করে নিতে চায়, ভালোবাসা দিয়ে সে নিতে চায় না। আমরা 2টা ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখি। একজনের ভিডিও এমন পাই যে ছোট একেবারে পাত্র খেলাধুলা করে আইছে, বাচ্চাটা কাদা যুক্ত, তার বুকের ভিতরে টাইনে নিয়ে ছবি নিতেছে। কিন্তু আর একটা ভিডিও আপনাদের এই গত 2-3 দিন ধরে ঘুরতেছে ফেসবুকে, আপনারা দেখছেন মনে হয়, যে এক ভদ্রলোকের সাথে এক আল্লাহর বান্দা হাত মিলাইছে, তার ভঙ্গিটা এমন যেন তার হাতে কেউ পায়খানা লাগাইছে। ভুল বললাম না সঠিক বললাম? কথা বল। এই মিডিয়ার যুগে যার প্রত্যেকটা পদক্ষেপ কভারেজ হয় মিডিয়ার মাধ্যমে, এই যুগে যদি তার আচরণ বাইরে এরকম হয়, তো ভিতরে কত মানুষ তুমি কত ভালো এদেশের মানুষের বুঝতে বাকি আছে অনেক। কথা কয় না? বাকি আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। খারাপের বিপরীত ভালো আচরণ দেওয়া, এটা দিয়ে কি হবে? ভালো আচরণ দেওয়া একজন চোখওয়ালা মুমিনের গুণ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পছন্দওয়ালা মুমিনের গুণ। আল্লাহ আমাদেরকে এই গুণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল ভাই? 9 নম্বর। এই যে পিছনে যে 9টা বললাম, একটা সিকোয়েলে বলছি, এই 9 গুণ ইনস্টল করছেন জীবনে। আল্লাহ বলে শেষ পরিণতি, তুমি যে 9টা জিনিস করবে, এটা করা তো কঠিন আছে, সহজ না তো। কঠিন না ভাই? একটা একটা করে 9টা গুণ তুমি করলা, করার পরে আমার লাভটা কি? আল্লাহ বলে, শোনো, তোমার লাভ হলো উলাইকা লাহুম উকবাদ্দার, এই মানুষটার একটাই লাভ, সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। কোথায় যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছে কেন যাবে? বলে যে শোনো, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার, যে সবর যে করছে আল্লাহর জন্য, কত জায়গায় সুযোগ ছিল উল্টাপাল্টা করার, আল্লাহর জন্য সে সবর করছে, আল্লাহ বলবে আজকে নিরাপত্তার সাথে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা ভাই? 10টা। 10 গুণ যদি অর্জন করি, আল্লাহ বলছে এই মানুষগুলো হলো চোখওয়ালা মানুষ। আল্লাহ আমাদেরকে এই চক্ষুষ্মান দলের মানুষ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পিছন থেকে আবার সামারিটা একটু ধরি।
আমি সর্বপ্রথম ভূমিকা আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ বলছে শোনো, পৃথিবীতে মানুষ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছে যে যেই মানুষটা হক চিনলো, হক বুঝলো, এরপরে মেনে নিল, এই মানুষটা যেমন, আর যে ব্যক্তিটা মেনে নিল না, এই দুইটা মানুষ কি একরকম হতে পারে? কি বলেন আপনারা, হতে পারে? আল্লাহ সেম প্রশ্ন করছে, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। আল্লাহ বলছে শোনো, যারা মানছে এরা তো হক চিনছে, আর যেটা মানে না ওইটারে আল্লাহ কইছে ওইটা আমার ভাষায় হলো এটা কানা, ইন্টারন্যাশনাল লেভেলের অন্ধ। কি বলছে? কানা বলছে। কামান হুয়া আ'মা মানে অন্ধ। এরপরে বলছি সে গুণগুলা কি? আল্লাহ বলছে শোনো, চোখ ওয়ালা মুমিন কারা, তাদের 10টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 1 নম্বর আল্লাহ বলছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কি তো ওয়াদা রক্ষা করে। 2 নম্বর আল্লাহ বলছে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, জ্ঞাতসারে সে কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। 3 নম্বর বলছে আপনাদের জন্য আল্লাযীনা সিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পর্ক সে কখনো ছিন্ন করে না। 4 নম্বর আপনাদেরকে বলছো ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। 5 নম্বরে ইয়াখাফুনা সুআল হিসাব, খারাপ হিসাবকে তারা ভয় করে। এরপরে 6 নম্বরে বলছি ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, রবের সন্তুষ্টির জন্য সে কি করে? ধৈর্য ধারণ করে। 7 নম্বর ওয়াকামুস সালাহ, সে নামাজ কায়েমকারী হয়। 8 নম্বর বলছে আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে সে প্রকাশ্য এবং গোপনে সে দান করে। 9 নম্বর বলছি মন্দকে ভালো আচরণ দ্বারা পরিবর্তন করার চেষ্টা করে। এইগুলো যদি অর্জন করে আল্লাহ বলছে উলাইকা লাহুম উকবাদ্দার, আল্লাহ তাআলা তাকে ফলাফল হিসেবে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলা বাস্তবিক জীবনে ইনস্টল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।